স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যোজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আমরা পাংচুয়েশন মার্কসের উপরে আরেকটি প্রশ্ন সলভ করব, আর এই প্রশ্নটি নেওয়া হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 থেকে। চলুন প্রশ্নটি দেখা যাক। প্রথমে হাসান বলছে, ক্যান ইউ টেল মি আ লিটল অ্যাবাউট ঢাকা। তার মানে এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, আর যখন প্রশ্ন করা হয় তখন আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। তাহলে এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি আর নিচে একটু আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যাতে শিক্ষক স্পষ্টত বুঝতে পারেন যে এই জায়গাটাতে আমরা পরিবর্তন করেছি। আর আন্ডারলাইন করার জন্য আপনারা ইচ্ছে করলে নীল কালি ব্যবহার করতে পারেন, কালো কালি দিয়ে করলেও হবে, আবার আপনি ইচ্ছে করলে পেন্সিল দিয়েও আন্ডারলাইনটা করে দিতে পারেন। তাহলে গেল একটা। পরে হাসিব বলছে, শোর হোয়াট উড ইউ লাইক টু নো। তার মানে এখানে বলেছে শোর। আমরা জানি শোর, ইয়েস, নো, ওকে ইত্যাদির পরে আমরা কমা ব্যবহার করে থাকি। তার মানে এখানে আমরা একটি কমা ব্যবহার করছি। এরপরে বলেছে যে আর কমার পরে কিন্তু এখানে ছোট হাতের অক্ষরই থাকে, সুতরাং এটাকে আমরা পরিবর্তনে যাচ্ছি না। তারপরে বলেছে যে হোয়াট উড ইউ লাইক টু নো, এখানে আরেকটি প্রশ্ন করা হচ্ছে, তার মানে আমরা এখানেও আন্ডারলাইন করে দিলাম প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তারপরে বলেছে ওয়েল হোয়াটস আ গুড টাইম টু ভিজিট দেয়ার। তার মানে এখানে বলেছে ওয়েল, আর ওয়েলের পরে আমরা কমা ব্যবহার করি, সুতরাং এখানে আমরা কমা ব্যবহার করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটস, তার মানে এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। এটা হলো ফুল ফর্মটা হচ্ছে হোয়াট ইজ। যখন সংক্ষিপ্ত করা হয় কোনো কিছু, সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, সুতরাং এখানে আমরা একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি আর এটাকে আন্ডারলাইন করে দিলাম। তাহলে ওয়েল হোয়াটস এ গুড টাইম টু ভিজিট দেয়ার, ওখানে প্রশ্নবোধক চিহ্ন দেয়াই আছে, সুতরাং ওইটাতে আমরা আর কোনো পরিবর্তন করছি না। তারপরে যাই, হাসিব বলছে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার। এই যে আই থিঙ্ক, এটার পরে আপনার কমা ব্যবহার করা বা না করা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন যে না আমি ব্যবহার করব না, তাহলে কোনো সমস্যা নেই। প্রথমে আমরা দেখি আমরা এখানে 10টা পাই কি না। যদি আমরা 10টা পাই তাহলে আমরা এখানে আর কমা ব্যবহার করব না, আর যদি 10টা না পাই তাহলে আমরা একটা কমা দিয়ে এটাকে ফুলফিল করব 10টা। তো এখানে প্রশ্নটা ছিল হলো যে সে বলেছে যে হাসিব বলেছে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, তার মানে তুমি উইন্টার সিজনে সেখানে যেতে পারো। আর এখানে হাসান তাহলে বলছে গুড, ওকে। তারপরে বলেছে অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, ওকে। তাহলে যখন এই কথাটা বলেছে আই থিঙ্ক ইউ ক্যান ভিজিট ইন উইন্টার, তারপরে সে কি প্রতিক্রিয়াটা কি দেখিয়েছে, সে তখন বলেছে গুড অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, এরকম। তাহলে এখানে এই গুড, এখানে আমাদের কিন্তু থামতে হয়, অর্থাৎ আমরা এখানে একটি সময় নিয়ে থামি। অর্থাৎ সে বলেছে যে হ্যাঁ তুমি ইচ্ছে করলে উইন্টার সিজনে যেতে পারো, তখন তার উত্তরে সে বলেছে কি গুড, তার মানে থামলো। তারপর বলেছে অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, তার মানে এখান থেকে আবার শুরু। অর্থাৎ এখানে আমরা এই যে এইটা অর্থাৎ সেন্টেন্স যেহেতু শুরু হচ্ছে, এটাকে মুছে দিয়ে আমরা এখানে অ্যান্ডটা বড় হাতের লিখছি। তার মানে এখানে আমরা আরেকটি পরিবর্তন করলাম, অর্থাৎ আমরা এখানে লিখলাম গুড ফুল স্টপ, তারপরে এখান থেকে আবার শুরু করলাম। আর একটা প্রশ্ন হতে পারে যে অ্যান্ড দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে কি না। অফকোর্স পারে, কোনো সমস্যা নেই। তার মানে অ্যান্ড দিয়ে সেন্টেন্স যেহেতু শুরু হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আমরা আরেকটি পরিবর্তন করলাম, এটা হলো এটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন, অর্থাৎ ওই ক্যাপিটাল লেটার যেখানে ব্যবহার করতে হয় সেখানে আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলছে যে অ্যান্ড হোয়াট শুড আই সি দেয়ার, তার মানে এখানে একটি প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ এখানে আমাদেরকে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, দিয়ে আমরা ওখানে আন্ডারলাইন করে দিলাম। এরপরে হাসিব বলেছে ওয়েল, তার মানে আমরা জানি ওয়েল, ইয়েস, নো এগুলোর পরে আমরা কমা ব্যবহার করি, সুতরাং এখানে আমরা কমা ব্যবহার করলাম ওয়েলের পরে। ওয়েল ইউ ক্যান ভিজিট সোনারগাঁ ফোক আর্ট মিউজিয়াম অ্যান্ড ইউ ক্যান সি দ্য হ্যান্ডিক্রাফটস, মানে হস্তশিল্প তুমি সেখানে দেখতে পারো। তার মানে এ পর্যন্ত ঠিকই আছে, এখানে ফুল স্টপ দেওয়া আছে। তারপরে বলেছে বাট ইউ মাস্ট নট লিভ ঢাকা উইদাউট ভিজিটিং লালবাগ ফোর্ট, আবার এরপরে ফুল স্টপ দেওয়াই আছে। তার মানে এটা নিয়ে আমাদের আর কোনো পরিবর্তন করার দরকার নাই বা কোনো
টেনশনের কারণ নেই। এরপরে হাসান বলছে এনিথিং এলস, আবার একটি প্রশ্ন করছে। তার মানে এখানে আমাদেরকে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। অবশ্য প্রশ্নবোধক চিহ্নটা সুন্দর হয়নি, হোয়াট এভার, যাও এটা হলো। এরপরে বলেছে ও ইয়েস, ওকে। এখন এই জাতীয় এক্সপ্রেশনের দুইটা ব্যবহার আছে। একটা হলো আমরা ইচ্ছে করলে কমা ব্যবহার করে চালিয়ে যেতে পারি, আরেকটা হচ্ছে অনেক সময় আমরা বলি ও মাই গড অথবা ও মাই গশ, তারপরে আমরা একটি বাক্য বলি ও মাই গশ হি ক্যান ডু দিস, তার মানে আমরা ওইখানে বিস্ময় প্রকাশ করছি। ওই হি ক্যান ডু দিস এটার পরে আবার প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি, এটা আরেকটা ভিন্ন নিয়ম। অর্থাৎ একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে যদি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় সেটা দিয়ে বিস্ময় প্রকাশ পায়, সেটা দিয়ে মূলত প্রশ্ন করা হয় না, সেটা দিয়ে বিস্ময় প্রকাশ পায়, সেভাবে আমরা ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে ও মাই গশ হি ক্যান ডু দিস, মানে সে এটা করতে পারে, তার পক্ষে এই কাজ করা সম্ভব, হতেই পারে। তো যাই হোক, তাহলে ও ইয়েস আমরা এখানে ইচ্ছে করলে থামতে পারি, যদি বিস্ময় প্রকাশ করি তাহলে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করব। তো এখানে আসলে ওই ধরনের বিস্ময় প্রকাশ করছে না, সুতরাং আমরা ইচ্ছে করলে এখানে কমা ব্যবহার করে কথাটাকে চালিয়ে নিতে পারি। তার মানে ও ইয়েস ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে ভিজিট আহসান মঞ্জিল, তোমার যদি সময় থাকে তাহলে তুমি আহসান মঞ্জিলে যেতে পারো। ইউ কুড হ্যাভ অ্যান এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স অফ দ্য মোগল অ্যান্ড দ্য ব্রিটিশ আর্কিটেকচার, তার মানে ফুল স্টপ দেয়া আছে। যাই হোক, এবারে চলুন আমরা গণনা করে দেখি এখানে কয়টা আমরা দাগ দিয়েছি, আমাদের এর থেকে বেশি কোনো কিছু করার দরকার আছে কিনা। যদি 10টা হয়ে যায় তাহলে আমাদের আর এখানে কোনো কিছু করার দরকার হবে না, আর যদি কম হয় তাহলে আমরা অন্য জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারি। কোনো থিঙ্কের একটা অপশন আমাদের হাতে রয়ে গেছে। তাহলে প্রথম বাক্যের শেষে ঢাকার পরে প্রশ্নবোধক চিহ্ন 1, তারপরে শো 2, এখানে একটি 3, তারপরে 4, 5, তারপরে এখানে 6, 7, 8, 9, 10, 11টা হয়ে গেল, অর্থাৎ একটা বেশি হয়ে গিয়েছে। আমরা আগের ঢাকা বোর্ডের প্রশ্ন করার সময় একটা কম পেয়েছিলাম, এখানে আবার একটি বেশি হয়ে গেছে। হোয়াটএভার, এরকম হতে পারে, কাহিনী সাজানোর স্বার্থে অনেক সময় এদিক সেদিক হয়ে যেতে পারে। আমরা এখানেও ইচ্ছা করলে একটি কমা দিয়ে সেটা আরেকটা বাড়াতে পারতাম। ওকে, আবার এখানে যদি আমরা এই ফুলস্টপটা ব্যবহার না করে টেনে যেতাম তাহলে আবার আমাদের একটা কম হয়ে যেত। সুতরাং এরকমটা হতে পারে, কারণ বিশেষ করে কমার যে ব্যবহারটা এটা অনেক সময় রিডারের মানে রাইটারের উপরে নির্ভর করে, আর পড়ার সময় রিডারের উপরে নির্ভর করে যে তিনি থামবেন কি থামবেন না। যদি না থামে তাহলে সেখানে কমা ব্যবহার হয় না। যেমন ধরেন সো, তারপরে হলো হাউএভার, দেয়ারফর ইত্যাদি, এগুলোর পরে আগে একদম কমা ব্যবহার করতেই হতো। এখনকার আধুনিক ইংলিশে কিন্তু সেগুলোতে কমা ব্যবহার করাটা ম্যান্ডেটরি নয়। অর্থাৎ সেখানে আপনি যদি থামতে চান তাহলে আপনি কমা ব্যবহার করবেন, আর যদি আপনি না থামতে চান তাহলে সেখানে কমা ব্যবহার করবেন না। আর আধুনিক ইংলিশে কমার ব্যবহারটা কমানো হচ্ছে, সেখানে কমা আগে যেখানে অনেক বেশি ব্যবহৃত হতো সেখানে এখন কমাটাকে একটু কমিয়ে দেওয়া হচ্ছে। হাউএভার 10টা হোক, 11টা হোক, বা 12টা হোক, বা 9টা হোক, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। শিক্ষক আপনাকে ওইটা বুঝেই নাম্বার দিবেন। তো সলভ করার যে প্রক্রিয়া সেটা আমরা দেখলাম। ইংলিশ সেন্টারের সাথে থাকুন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের মতামত, পরামর্শ অথবা জিজ্ঞাসা যাই কিছু থাকুক। আর কোনো কিছু না থাকলে, যদি এটা মোটামুটি বা কোনোভাবে আপনার সামান্যতম উপকার করে, তাহলে যদি আপনারা একটু ধন্যবাদ দিয়েও কমেন্টে লেখেন তাহলে আমরা উৎসাহিত হই। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ইচ্ছা করলে আপনারা সেখানে কানেক্টেড হতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকে সবসময়ই, আপনারা ইচ্ছা করলে সেখানে কানেক্টেড হতে পারেন। পরিশেষে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষ, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।